তো গুড মর্নিং বন্ধুরা, আমি আবার আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো আমাদের ঋষভের সেকেন্ড ডে। তো আমি ঘুম থেকে উঠেই তোমাদের জন্য ঠান্ডার মধ্যে ব্যালকনিতে বেরিয়ে পড়েছি। ব্যালকনিতে বেরিয়ে আমি একটু বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি যে আমরা কি সুন্দর জায়গাতে আছি। সামনে পাহাড়টা দেখা যাচ্ছে কি সুন্দর। এখানে কিন্তু -ডিগ্রি চলছে, -1-2 এরকম হচ্ছে রাত্রের দিকে। সকালে হয়তো খুব জোর এখন 2 বা 3 হবে। আর আরেকজনকে দেখো 2 বা 3-এও তাকে মানে সে কীরকম রয়েছে, কোনো ফিলিংস নেই, তাই ঠান্ডা নেই। আর আমি এখানে জাম্বুবানের মতো সেজে ঘুরে বেড়াচ্ছি, এত ঠান্ডা। তো বেডটি চলে এসছে, তো আমরা খাবো। আর এখানে দেখো, তোমাদের দেখাই, এই যে কেক, সেটা বাবা পাঠিয়ে দিয়েছে অ্যানিভার্সারি স্পেশাল। আজকে যেহেতু 22 তারিখ, আজকে আমাদের 1 বছর কমপ্লিট হলো। তো এখানে তো কেক বা কিছু পাবো না, তাই জন্য বাবা একটা কেক পাঠিয়ে দিয়েছিল, ড্রাই ফ্রুট কেক। তো ওটা আমাদের কালকে রাত 12টায় কাটার কথা ছিল, কিন্তু আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা কাটতে পারিনি। তাই চাটা খেয়ে তারপরে কেকটা কাটবো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন চাটা খেয়ে নিই। আবার দেখো, ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখন আমরা কেক কাটবো। খুব কষ্ট করে ফোনটাকে স্ট্যান্ড করেছি, যেহেতু স্ট্যান্ড নিয়ে আসিনি কিছু। তাড়াতাড়ি কাটো, খিদে পাচ্ছে আর একজনে। ধরো ধরো, কি বলবো, হ্যাপি অ্যানিভার্সারি। এইদিকে এসো, এইদিকে এসো, ওইদিকে আসবো। আচ্ছা, মাথাটা তো খারাপ হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি দুজনকে। ঠান্ডায় কেকও জমে গেছে, চুরি বেঁকে যাচ্ছে। আমি ধরছি, তুমি কাটো। হ্যাঁ, একটুখানি কাটো, তাহলেই হবে। ওই তো ওইটুকু বেরিয়ে গেছে, ওইটুকুই দাও, ওইটুকু দাও। ঠান্ডায় কেকও জমে গেছে, আমরাও জমে যাচ্ছি, কেকও জমে যাচ্ছে। আর একজন কেক খাতে লাফাচ্ছে। ভালো থেকো, সারা জীবন ভালো থেকো। আমাকে নিয়ে তো কেক কাটা হয়ে গেছে। এবার আমরা ভাবছি একটু পরে ব্রেকফাস্ট করে একটু সাইডে একটু ঘুরে টুরে আসবো। দেখা যাক, ঠান্ডায় তো বেরোতে পারছি না, কি বলবো আর। কিন্তু তাও যখন এসছি তখন ঠান্ডা হলে আমাদের বেরোতে হবে। তুমি পরে খাও না, কথা বলছি তো, উফ খেয়ে যাচ্ছে। যাই হোক, তো একটু ঘুরে টুরে নিই। তো কোথায় কোথায় যাচ্ছি সেই ভিডিও তোমাদের সাথে দেখাবো। তো এখনকার মতো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা ব্রেকফাস্টে খেলাম হলো আলুর পরোটা, বেশ সুন্দরই বানিয়েছিল, বেশ সফট। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তার আগে তোমাদের আমার হোটেলের এই সামনের জায়গাটা দেখিয়ে নিচ্ছি। এত সুন্দর দেখো, এখানে বসে এত সুন্দর ভিউটা দেখা যায়। এটা আমাদের হোটেল। এখানে না জানো তো, খুব অক্সিজেনের প্রবলেম হচ্ছে। এই ওপর নিচ করলে ভীষণ এই কথা বলতে কষ্ট হচ্ছে। এই যে কাঞ্চন ভিউ, হোটেলের নাম আমাদের। আমরা এই রুমটাতেই ছিলাম, এই যে সামনে যে রুমটা দেখছো, এই রুমটাতে আছি। এখান থেকে ভিউটা দেখো জাস্ট, এখানে লন মতো করা আছে, সুন্দর, মানে এত সুন্দর কি বলবো। একটু আগিয়ে যাই, পাহাড়টা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি খুব কুয়াশা, ওই জন্য না কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে না এখান থেকে। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা হেঁটেই একটু, এই জায়গাটা জাস্ট দেখো, আমরা দুজনে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছি, যাওয়ার চেষ্টা করছি। এত অপূর্ব না। আর এই ফিলিংসটা যে পাহাড়ের রাস্তায় দুজনে মিলে হাঁটা। আর আজকের দিনে আমি তোকে বলছিলাম যে মাঝে মধ্যে কিন্তু নর্থ বেঙ্গলে চলে আসাই যায়। এত সুন্দর জায়গা, এত ছোট ছোট গ্রাম, এত সুন্দর সুন্দর জায়গা, না কি বলবো। কত ভিডিও করে শেষ হবে না, এত প্রাকৃতিক সৌন্দর্য। এই দাঁড়াও, আসছি আমি। আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম ঋষভ ভিউ পয়েন্টে। এখান থেকে দেখো কি সুন্দর চারিপাশের পরিবেশটা দেখা যায়। এরপর আমরা ঠিক করেছি এখানে কাছে একটা নাকি মনেস্ট্রি আছে শুনেছি, সেখানে যাওয়ার। তো তোমরা তো দেখলেই, আমরা আই লাভ ঋষভ বলে যে ভিউ পয়েন্টটা দেখেছিলাম, সেটা ঘুরে আমাদের একটা মনেস্ট্রিতে যাওয়ার কথা ছিল। কিন্তু মনেস্ট্রিটা অনেকটাই নিচের দিকে হওয়ার ফলে আমরা কিছুটা গিয়ে ব্যাক করেছিলাম। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল আমাদের দুজনের। তো এই উঠতেই প্রচণ্ড কষ্ট আমাদের হয়েছে, তাই আমরা পুরোটা যেতে পারিনি। ব্যাক করে একটা হোটেলে এসেছি, স্লিপিং বুদ্ধা বলে। হোটেলটা দুর্দান্ত, এখানে সব রকমের খাবার পাওয়া যায়। লাঞ্চ করতে এসেছি, এখানে ফ্রাইড রাইস আর
চিলি চিকেন অর্ডার দিয়ে দিয়েছি, কারণ আমাদের ওখানটা অনেকটা উঁচু বলে বারবার ওই ওঠা নামাটা খুব প্রবলেমেটিক। এখান থেকে লাঞ্চটা প্যাকিং করে আমরা হোটেলে নিয়ে গিয়ে লাঞ্চটা করবো। আর তোমাদের মানে এখানে এত ঠান্ডা, বারবার কথা বলতে গিয়ে আমার কেঁপে উঠছে, কি বলবো। যাই হোক, তো আমরা লাঞ্চটা সেরে নেব, নিয়ে দেখি সন্ধ্যেবেলা তো আর এখানে বেরোনোর মতো কোনো উপায় নেই, একটু অন্ধকার হয়ে যায় বিকেল থেকেই। তো আমরা হোমস্টেতেই থাকবো সন্ধ্যের দিকটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।